বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা সংসদীয় 6 আসনের অন্তর্ভুক্ত কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দায়িত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে আজকের এই সমাবেশের সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী পরিষদের অন্যতম সদস্য অফিস সেক্রেটারি ভাই সাবেক ছাত্রনেতা আবুল্লাহ হাসান, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী আমির, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব নুরুল ইসলাম বলুন, উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা 5 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, সংগঠনের সংগ্রামী সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় সুরা সদস্য জনাব কামাল হোসেন, আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যে আসন নিয়ে আজকে আমাদের এই সমাবেশ, ঢাকার সংসদীয় 6 আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য, মহানগরী সংগঠনের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা আমার প্রিয় ভাই জনাব ডক্টর আব্দুল মান্নান, উপস্থিত আজকের প্রোগ্রামে ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগরী দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি, ঢাকার হৃৎপিণ্ডকে ঢাকা 6 বলেন, ঢাকার হৃৎপিণ্ড হলো আমাকে অনেকে জিজ্ঞেস করে বাংলাদেশ ভালো নাই কেন, আমি বললাম হৃৎপিণ্ড ভালো না থাকলে বাংলাদেশ ভালো থাকবে কিভাবে? আজকে কি আমরা হৃৎপিণ্ড ভালো রাখার সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ? মানুষ অসুস্থ হয়ে যায়, হৃৎপিণ্ড সুস্থ না থাকলে মানুষ সুস্থ থাকে না। আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা সুস্থ নয়, কারণ ঢাকা সুস্থ নয় কি জন্য? কি সুস্থ নয়? হৃৎপিণ্ড সুস্থ নয়। সেই হৃৎপিণ্ডের দায়িত্বশীল যারা আপনারা কি হৃৎপিণ্ডের দায়িত্ব নিয়ে এখান থেকে আজকে বেরোতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে এই হৃৎপিণ্ডের দায়িত্ব কি ডক্টর মান্নান ভাই না আমাদের সবাই? তাহলে আমরা কি স্লোগান দিতে পারি আমরা কে মান্নান ভাই, আমরা কে মান্নান ভাই, আমরা কে মান্নান ভাই, মান্নান ভাই একা, আমরা কে মান্নান ভাই, আমরা কে মান্নান ভাই, মান্নান ভাই। আমরা যদি সবাই মান্নান ভাই হই তাহলে এই হৃৎপিণ্ডকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করবেন। কোনো অপশক্তি আমাদের এই হৃৎপিণ্ডকে অসুস্থ করতে পারবেন না। দ্বিতীয় কথা হলো সুস্থ হবে কিভাবে? আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃৎপিণ্ড সুস্থ থাকে কি মানুষের আচরণে, মানুষের স্মরণে না, আল্লাহর স্মরণে। এই হৃৎপিণ্ডে বিগত 17 বছর 53 বছর স্বাধীনের পর এখানে আল্লাহর স্মরণ দিয়ে এই হৃৎপিণ্ড পরিচালিত হয় না। আমরা এবার এটাকে আল্লাহর স্মরণ দিয়ে শুরু করে পরিচালনা করে সুস্থ করে গোটা বাংলাদেশকে আমরা সুস্থ বাংলাদেশে পরিণত করব। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আমাদের 4টা কাজ করতে হবে। কয়টা? 4টা। নাম্বার 1, প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এখানে বিজয়ী হব। এটা এই জন্য না যে ভোটের মাধ্যমেই শুধু আমরা বিজয়ী হব, জনগণকে বলতে হবে, জনগণের কাছে আস্থা পৌঁছাইতে হবে যে বাংলাদেশ জামায়াত ইসলামী 2024 সালের 5ই আগস্টের যে বিজয়, সেই বিজয়ে আমরা নেতৃত্ব দিয়েছি শুধু না, আমাদের প্রতিক্রিয়া নেওয়া হয়েছিল, আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু আমরা অন্যায়, ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে সেই সময়ে আমরা বিজয়ী হয়ে গেছি। দ্বিতীয় হচ্ছে 2024-এর 5ই আগস্টের পর কেউ কেউ বিজয় অর্জন করা মনে করেছে তারা দখল করে নিয়ে বিজয় হয়ে যাবে, কেউ কেউ বিজয় অর্জন করা মনে করেছে তারা চাঁদা আদায় করতে পারলে তারা বিজয়ী হয়ে যাবে, কেউ কেউ মনে করেছে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারলে তারা বিজয়ী হয়ে যাবে, কেউ কেউ মনে করেছে তারা হুমকি ধামকি দিতে পারলে তারা বিজয়ী হয়ে যাবে। আমরা বলেছি তারা সব দখল করবে, তারা মানুষের থেকে দূরে থাকবে। আমরা কোনো কিছু দখল না করে মানুষের হৃদয় দখল করে গোটা বাংলাদেশে আমরা বিজয় নিশ্চিত করবো। পারবেন ইনশাআল্লাহ? মানুষের কাছে আমাদের যেতে হবে না? হবে না? জনগণের কাছে গেলে আমাদেরকে জনগণ ভালোবাসতেছে না বাসতেছে না? বাসতেছে। কেন বাসতেছে? আজকে দেখেন সব জায়গায় হতাশা, হতাশা আছে না নেই?
উপদেষ্টারা হতাশা ব্যক্ত করতেছেন, সেলিব্রিটিরা হতাশা ব্যক্ত করতেছেন। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, ভাই এই হতাশার মধ্যে কোনো আশার আলো আছে? আশার আলো আছে না নাই? আমাদের প্রফেসর সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম মরহুম উনি একটা কথা বলতেন, রাত যত গভীর হয় দিন তত দূরে যায়। রাত যত গভীর হয় দিন তত দূরে যায়। রাত গভীর হয়েছে, দিনের আলো নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষকে পথ দেখাবে। আমাদের আমিরে জামাত প্রফেসর গোলাম আজম সাহেব আর একটা কথা বলতেন, একটা নবজাতক সুন্দর ফুটফুটে সন্তানের মুখ দেখার জন্য একজন মাকে যেমন গর্ভধারণী 10 মাসের কষ্ট সহ্য করে শেষ ব্যথাটা তাকে ধারণ করতে হয়,